আজকে চলে গেলাম একটু বাইরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? তাসলিমা আপু আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি গিয়েছিলাম একটু হসপিটালে, ওখান দিয়ে আসার সময় কিছু সবজি কিনে তারপরে বাসার দিকে রওনা দিব। তাই তো আমি হসপিটাল থেকে আসার সময় আমাদের কোনাপাড়ার এখান থেকে আমি কিছু পিএস কিনে নিব। তো কিছু পিএস কিনে তারপরে আমি চলে যাব বাসার দিকে। তাই তো তার থেকে কিছু পিএস কিনে নিলাম। এখন সব কিছুরই দাম কমেছে, কিছু পিএস কিনে আমি চলে যাব। আসলে আমি খুবই অসুস্থ, তাই একটু হসপিটাল গিয়েছিলাম। ওখান থেকে আসার সময় ভাবলাম যে আজকে তো কোনো ভিডিও নাই, কি ভিডিও করব নিজেও বুঝে উঠতে পারতেছি না। তাই ভাবলাম যে এখান দিয়ে যখন যাচ্ছি তাহলে কিছু ভিডিও করে নিয়ে তারপরে বাসায় চলে যাই। তারপরে আমি হসপিটাল থেকে আসার পরে তারপরে এখান দিয়ে আমি হেঁটেই যাবো, তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর শাকসবজির কথা কি বলবো, এটা তো প্রতিদিনই শাকসবজি দেখানো হয়, এটা আর প্রতিদিন বলার কোনো কিছু নাই। এখানে সব কিছুই টাটকা টাটকা শাকসবজি, ফ্রেশ শাকসবজি। যাই হোক, আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু ভিডিও করতেছে। আর ভাইয়া বলতেছে, আপু কিছু নিবেন না? বলছি না, কালকে না নিয়ে গেলাম তোমার থেকে, একদিনে কি সবজি খাওয়া হয়ে যায় নাকি? যাই হোক, ওনার সাথে কিছু গল্প করে তা আঙ্কেলের থেকে কিছু পেঁয়াজ নিব, নিয়ে আমি বাসার দিকে চলে যাবো। একটা পেঁয়াজও নেই রান্না করার মতন। তো এই তো আঙ্কেলের থেকে আমি কিছু পেঁয়াজের কথা বলতেছি, বলে তারপর আরেকটা ছেলে আছে ওকে বললাম। তারপর আমি কিছু পেঁয়াজ নিলাম, পেঁয়াজ নিয়ে এখন আমি বাসার দিকে চলে যাব। এই তো আমি বাসার দিকে এখন চলে যাচ্ছি, কারণ আমার পেঁয়াজ এক ফোঁটা পেঁয়াজও নাই। তো এখানে তরি তরকারি দেখতেছি, লোভ সামলাতে পারতেছি না, মনে হয় সব নিয়ে নিই, কিন্তু এত দিয়ে কি করবো, ঘরে সবজি আছে আর সবজি দরকার নাই। যাই হোক, আমি চলে আসতেছি বাসার দিকে আর একটু ভিডিও করতে চেষ্টা করতেছি। আর আজকের ভিডিওর কথা কি বলবো, এই শাকসবজির প্রতিদিনই ভিডিও দেওয়া হয়, এটা বলার মতন কোনো কিছুই নেই। আর সবার এখানে টাটকা শাকসবজি পাওয়া যায়, সবার এখানে বাজার আছে, মার্কেট আছে, সব কিছুই আছে। এই আর কি বলবো, আসলে আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আমি খুবই অসুস্থ, কথা বলতেও কষ্ট হচ্ছে, তারপরে ভয়েস দিতেছি, কারণ এইভাবে ভয়েস তো দেওয়া যাবে না, নিজের কণ্ঠ দিয়ে ভয়েস দিতে হবে, তাই ভয়েসটা দিয়ে দিলাম। আমি বাসার দিকে হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে যাচ্ছি, আমি হাঁটতেও পারতেছি না, খুব কষ্ট হচ্ছে হাঁটতে। যাই হোক, কি আর করব, যেতে তো হবে বাসার দিকে, তাই আমি বাসার দিকে চলে যাচ্ছি। আজকে এমন কোনো কিছুই বললাম না, কারণ কি বলবো, কিছুই বলার নাই। আর এই ঠান্ডার মধ্যে আপনাদের কি অবস্থা সবার একটু কমেন্ট করে জানাবেন। আমার তো ঠান্ডার মধ্যে প্রচুর ঠান্ডা লেগে গেছে, আর এত পরিমাণ জ্বর আসছে, কি আর বলবো, শরীরের ব্যথা, জ্বরে আমি উঠতেই পারি না। ভিডিও দিতেছি কোনো রকম কষ্ট করে, আর সবার ভিডিওগুলো দেখতেও পারতেছি না ঠিকঠাক মতো। সুস্থ হলে আবার সবার ভিডিওগুলো দেখব। কি করব, এত অসুস্থ নিয়ে মানে মোবাইলটা হাতেই নিতে পারি না, হাতে নিলে মাথাটা ব্যথা করে, কি আর করব, কিছু করার নাই। যাই হোক, এই তো আমি সামনের দিকে চলে যাচ্ছি। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আর সবাই সবার ভিডিওগুলো একটু দেখবেন, লাইক কমেন্ট করবেন, পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন। আমিও সবার ভিডিও দেখে কমেন্ট করবো। এই যে মামা বলতেছে আচার খান বড়ইর, বলছি না রে ভাই, খাইতে পারবো না, গলায় প্রচুর ঠান্ডা, খেলে আরও ঠান্ডা লেগে যাবে। তাই তো সবাই বড়ি ভর্তা খাচ্ছে, আমি একটু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটু ভিডিও করে নিলাম। তাই তো আমি চলে যাচ্ছি বাসার দিকে এখন। তোমার ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে সবাই একটু দোয়া করবেন, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। খুবই অসুস্থ, শরীরের ব্যথাটায় খেয়ে ফেলতে আসছে, প্রচুর পরিমাণ শরীরের ব্যথা, মানে কি আর বলবো, এত পরিমাণ ব্যথা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।